সো ভিউয়ার্স, ইনি হয়েছে আমার ওস্তাদ, আমার বড় ভাই, আমার বাবা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শুভ সকাল আপনাদের সবাইকে, স্বাগতম কোরবানি পরিবার আপনাদের সবাইকে। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি নতুন একটা ব্লগে। তো চলুন আমরা নতুন একটা ব্লগে আপনাদেরকে নিয়ে যাই। নতুন একটা ব্লগ আজকে কি? নতুন একটা ব্লগ যা হয়েছে আজকে আমার জন্য একটা বড় একটা সারপ্রাইজ আছে, যা আজকে অনেক দিন পর আমার বড় ভাইয়ের সঙ্গে আমার দেখা হবে, যে আমার ওস্তাদ, আমার বাবা। তো অনেকদিন পর তার সঙ্গে আমার দেখা হবে, তাকে নিয়ে আজকে একটু ঘোরাফেরা করবো, আজকে ওকে নিয়ে একটু মার্কেটিং করবো। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি এখন রিক্সা নিয়ে নিয়েছি। আমার বড় ভাই যেহেতু অপেক্ষা করতেছি, তার কাছে তাড়াতাড়ি যাওয়ার জন্য আমি একটা রিক্সা নিলাম। তো এখন তার কাছে যাই, তখন আপনাদের সঙ্গে দেখা করাবো ভিউয়ার্স। তো এখন আমরা মেন রোডের উপরে যাচ্ছি। তো চলো। A few moments later. সো ভিউয়ার্স, ইনি হয়েছে আমার ওস্তাদ, আমার বড় ভাই, আমার বাবা। আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই যে আমার ওস্তাদ, আমার ওস্তাদের সঙ্গে উনি আমার ওস্তাদ না, আমার বাবা, আমার বড় ভাই। সব সময় উনার অবদান আমার উপরে, যে উনি আমাকে নিজের মতন একটা তৈরি করেছে। যে ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আমিও দাঁড়িয়ে রয়েছি ইনশাল্লাহ। তো ইনি হয়েছে আমার বড় ভাই, ইনি আমার ওস্তাদ। তো এনার জন্য অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। অবশ্যই আমার এই বড় ভাইয়ের জন্য অবশ্যই আমার এই চ্যানেলকে সাপোর্ট করবেন, দোয়া করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। তো ভিউয়ার্স, চলেন আমরা মার্কেটের দিকে আগাচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা কই যাচ্ছি? এদিকে নামলাম, আপনি রিক্সা দিয়ে যে নামছেন, তো যাবো কই আমরা? স্কয়ার মার্কেটে যাব। শ্যামলী স্কয়ার? হ্যাঁ, শ্যামলী স্কয়ার। কেন, ওদিকে কি করবেন আপনি? আমি প্যান্ট ফিটিং করাবো এখানে গিয়ে। তাই মানে নতুন নিছিলেন? জি জি, নতুন গেছিলাম। তারপরে যাব আবার নিউ মার্কেট, তোমাকে নিয়ে আবার কসমেটিক কেনাদানা করবো, কসমেটিক কিনবো। তো বন্ধ স্কয়ার। আজকে কি বার? আজকে তো রোববার। রোববারে কি বন্ধ? বন্ধ থাকে না তো। আজকে বন্ধ কেন? দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, স্কয়ারে আর কি পুরো মার্কেটটা বন্ধ। আমার ওস্তাদ এসেছিল প্যান্টটাকে ছোট করেতে নাকি ফিটিং করেতে, তো এখন পুরো মার্কেটটাই বন্ধ ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন। তো আজকে তো আমার ওস্তাদের জন্য মিস্টেক হয়ে গিয়েছে। ওস্তাদ আমার খবর লাগাচ্ছে যে কি হয়েছে। এটা অবাকের একটা ব্যাপার, তাই না? কিতে যাবো ওস্তাদ? ধামের গাড়িতে উঠবো। বাসে যাবো? রিক্সা গেলে হয় না? রিক্সা গেলে হয় না? হ্যাঁ হ্যাঁ, রিক্সাতে চলে যেতাম, ভালো তো। রিক্সা আবার ওই দিক দিয়ে যেত, হ্যাঁ? দিক দিয়ে ও, তাহলে এখান থেকে বাসেই যেত। হ্যাঁ হ্যাঁ, বাসে। তো ভিউয়ার্স, ওস্তাদ আমার বাসে যাবে, আমরা বাসে উঠে যাবো আর কি। এদিকে দৌড় মারে লয়, আমি কইতে। ভিউয়ার্স, দেখতেই পারতেছেন আমরা এখন বাসে উঠে গিয়েছি, ধামরাইল বাস। এটা ডাইরেক্ট নিউ মার্কেট চলে যাবে ভিউয়ার্স। তো ওস্তাদ বললো রিক্সায় গেলে আর কি খুব দেরি হবে, সময় কম যেহেতু। তো এখন আমরা বাসে উঠে গিয়েছি। তো বাসে উঠে এখন এক টানে আমরা নিউ মার্কেট পৌঁছে যাব, তখন আপনাদের সঙ্গে কথা বলবো। তো নাকি ওস্তাদ? নিউ মার্কেট চলে যাবো। বাসে গেলে সুবিধা কি হয়? বাসে গেলে একটু সুবিধা, এখন রাস্তা খালি, তাড়াতাড়ি যেতে পারবো। রিক্সায় গেলে অনেক ঝামেলা না? সময় লাগে, অনেক দেরি হয়ে যায় না? অনেক সময় লাগে ওদিক। এখন আমরা চলে আসলাম আর কি। এখন চলে আসছি, আমরা কসমেটিক নিব। তারপর আর কি করবেন আপনি? নাকি বলেন আপনি কি শপিং কি করবেন? একটু কসমেটিকই নিব, আর কিছু নিব না। চলেন তাহলে ভিউয়ার্স, আমরা আগাই কসমেটিক দোকানের দিকে। তো এখন কথা না বলে আমরা একটু রাস্তা পারাপার হয় নাকি? তুমি এটা বলো। চলেন না, এদিকে যা আসেন। সামনে গিয়ে জানে না, একদম সোজা চলে যাবো। সোজা চলে যাবা? ঠিক আছে। কেন তাহলে আপনি কথা না বলে তার আমরা আসলাম কেন মার্কেটে? একটু মজা করার জন্য, একটু ভিউয়ার্সদেরকে কিছু বলার জন্য আর কি। তো আমার এই বয়স নাই আর একটু টুকটাক করার। ব্লগ বানানোর জন্য কোনো বয়স লাগে না, ঠিক আছে? যে আপনি বড় হয়ে গেলেন তো বয়স আপনি ব্লগ বানাতে পারবেন না তাই না, ঠিক আছে? আপনার এটা নাচ গান করতেছেন না, তাই না? হ্যাঁ, জি। এটা কি নাচ গান করতেছেন? না না, তো ব্লগ এটা আপনার হিস্ট্রি, আপনার লাইফকে নিয়ে আপনি পরিচালনা করতেছেন, এটা কি খারাপ? এটা বাংলাদেশের লাইফ স্ট্রিম।
বাংলাদেশ না, এটা নিজের লাইফ হিস্ট্রি আর কি, তাই? আমারও লাইফ। আমার ওস্তাদকে যে নিয়ে যাচ্ছি, হ্যাঁ, এই যে কসমেটিক্সগুলো যে নিচ্ছি, আর ওস্তাদ খুব মানে রাগ করতেছে, মানে রাগ করতেছে এই কারণে বলতেছে যে আমার ভিডিও টিডিও নিস কেন, তো আমি কি তোর মতন মানে ব্লগ বানাই যে তুই আমার নিচ্ছ, তো আমি জোর করে আর কি ভিডিওগুলো নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি যেগুলো কসমেটিক নিয়েছিলাম, হ্যাঁ, সেগুলো ওনাকে, আর আমি তো অনেকগুলো কসমেটিক্স নিয়ে, ওস্তাদ একটু কম সম নিবে, মানে বেশি ওনাকে লাগে না, ওনার কাছে ছিল আর কি। তো এই আর কি, আজকের জন্য এতটুকু ওস্তাদকে নিয়ে দেখা। আলহামদুলিল্লাহ আমার ওস্তাদের কসমেটিক নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এই দোকানে। তো ওস্তাদ আপনি কি বলতে চান? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন আমরা কসমেটিক কিনেছি, এখন আমরা বাসার দিকে চলে যাব। না, কেন বাসার দিকে যাব? কোথায় যাবো? আমরা এখন শপিং করবেন না, হ্যাঁ, কি কি এখন নেবেন জানি না, মার্কেটে যাব, এখন বিশ্বাস বিল্ডার্স মার্কেটে যাব, ওই পারে বিশ্বাস বিল্ডার মার্কেটে যাবে, নিয়ে গিয়ে ওইদিকে জুতা কিনবে। আমাদের মানে কসমেটিক কেনা কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা গসিয়া মার্কেট থেকে বের হয়ে গিয়েছি, এখন আমরা চলে যাচ্ছি মানে বিশ্বাস বিল্ডার মার্কেটের দিকে চলে যাচ্ছি, আমি আমার ওস্তাদ। নিউ মার্কেটে সবই কিছু পাওয়া যায়। কি পাওয়া যায় না তাই প্রশ্ন আছে, তাই না, যে কি পাওয়া যায় না? সবই এদিকে পাওয়া যায়। কিছুই পাওয়া যায়, তাই না? হ্যাঁ, নিউ মার্কেট আসলে খুব ভালো। নিউ মার্কেট জাতীয়ই মার্কেট হিসাবে, যেহেতু বাংলাদেশে জাতীয় মার্কেটই বলা চলে। নিউ মার্কেট আসলে মানে বাংলাদেশে আমাদের গর্বিত একটা মার্কেট, হ্যাঁ, ঢাকা শহরে, মানে ঢাকা শহর বাংলাদেশের ভিতরে নিউ মার্কেটের মতন কোনো মার্কেটই নাই। যতই বড় বড় মার্কেট, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, সবকিছু পাওয়া নিউ যায়। মার্কেট খুব রিজনেবল প্রাইসে আর কি, সবার জন্য আর কি, গরিব বড় লোক সবার জন্য, মিডল ক্লাসের জন্য সবার জন্যই নাকি নিউ মার্কেট, না? নিউ মার্কেট বেস্ট অফ দ্য বেস্ট, না? হ্যাঁ, good। যাক খুব সুন্দর মার্কেট, হ্যাঁ। এবং বিশ্বাস বিল্ডারে আসছি আমরা জুতা নিব, ক্যাজুয়ালের জুতা নিব। আলহামদুলিল্লাহ আমাদের দেখতেই পাচ্ছেন নেক্সট লেদার থেকে জুতা নেওয়াও হয়ে গিয়েছে ভিউয়ার্স। তো আমার ওস্তাদ খুব খুশি, আমরা আর আমি আরেকটা ভিডিও করেছি, মানে একটা সামনে ছিল যে 2 রকমের জুতা ছিল। আমার ওস্তাদের জন্য কোন জুতা তার জন্য ভালো ছিল বা কোনটা মানানসই ছিল, ওটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আর এই আমাদের জুতার একটা জুতা দিয়ে নিয়েছি, তো আমার ওস্তাদের জন্য। ওস্তাদ দেখেন এদিকে, তো কি আপনাকে কেমন লেগেছে এদিকে? ভালো লাগছে মাশাআল্লাহ, মার্কেটে এসে অনেক ভালো। দিচ্ছি তো, চলুন নাকি যাবো আমরা? হ্যাঁ, এখন রওনা দিব আমরা। হ্যাঁ, তাহলে কি কিছু বলবেন? না, আর কিছু বলার নেই। আমার চ্যানেলকে একটু বেশি আমার চ্যানেলকে আর কি আমার ওস্তাদের কারণে একটু, আমার ওস্তাদের ভালোবাসার কারণে একটু আমাকে সাপোর্ট বেশি করবেন, দোয়া করবেন। সাপোর্ট করবেন ভাই, আর অবশ্যই দোয়া করে মেহেরবানি করে আপনি একটু সাপোর্ট করবেন, আপনাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ভাই। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করবেন, আমাদের বেশি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ভাই। তো ভিউয়ার্স এখন ওস্তাদ কিনে অন্যদিকে চলে যাচ্ছি, তো চলুন নাকি। হ্যাঁ, তো আমাদের এই মার্কেটের কাজ শেষ হয়ে গিয়েছে ভিউয়ার্স, তো আমরা এখন আচ্ছা এখন বাসার দিকে আমরা যাব। তো
মানে আমরা আর কি যাক যেতে যেতে আরো কথা বলতে বলতে চলে যাবো আমরা নাকি, হ্যাঁ? হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার ওস্তাদ হাতে কত কিছু নিয়ে রাখছে। আমাকে ওস্তাদ বলতেছে তোকে ধরতে হবে না, তুই ভিডিও কর, মানে তুই ব্লগ বানা, আর আমি তোর মালপত্র হাতে নিয়ে চলে যাচ্ছি। তো আসলে বাপ মা ওস্তাদ সবাই কিন্তু যেমন বাপ মা ছেলে মেয়েকে খুব মানে আরামের মতন মানে খুব স্বাধীনতার মতন রাখতে চায়, ওস্তাদও তেমন আর কি। দেখতেই পাচ্ছেন কইতেছে বোঝ আমি উঠাবো, তোকে ভারী ভারী জিনিসপত্র তুই শ্যুট করতে থাক, তাই না? তো আমি শ্যুট করতেছি আপনাদের জন্য। আর আমার ওস্তাদ দেখতেই পাচ্ছেন অনেক দুটা ব্যাগ হাতে নিয়ে চলে যাচ্ছে। তো না এখন আমি আর ভিডিও বানাবো না, এখন ওস্তাদকে একটু আরাম করতে দিই। তো আমরা ডিম খাবো। হ্যাঁ ইনশাল্লাহ। বাইরে কিছু খাবেন না? না না আমি এই ডিম খাই, বাইরে আমি তেলের ভাজা পোড়া খাই না। কে মানে একটু ভাজা পোড়া খাইতাম ভালো হইতো না? না আমার জন্য ভালো না, তোমার জন্য ভালো হইতে পারে, তুমি খাইতে পারো। আমি খেয়ে নে কারণ আমাদেরকে ভাই বাইরে যা পাই তাই তো খাইতে হয় নাকি? হ্যাঁ আমাদের বয়স হয়েছে তো বাবা, আমরা এখন ভাজা পোড়া খাইতে পারি না। যাক ভিউয়ার্স আমরা এখন ডিম খাই, দেখতেই পাচ্ছেন আমরা ডিমের দোকানে ডিম খাবো। আর নিউ মার্কেটে অনেক ভালো ভালো ফেমাস খাওয়া আছে, যেমন আপনার মালাই চা আছে, ভাজা পোড়া, অনেক ভালো ভালো সিঙ্গারা সমস্যাগুলো আছে। বাট ওস্তাদ আমাকে খাইতে দিল না, কই না ডিম খাবো। তো ওস্তাদের জন্য সব কিছুই কুরবান, যেহেতু কুরবান আমি তো ডিম খাই। আর ওস্তাদ ভালো সাজেশন দিয়েছে যে প্রোটিন খাওয়া ভালো মানে ভাজা পোড়ার চেয়ে, তো বেস্ট অফ দ্য বেস্ট। তো ওস্তাদের কথা আমাদের মাথার উপরে অবশ্যই, যে আমি আমার ওস্তাদকে ভাজা পোড়া খাওয়াবো। আর এইদিকে খুব নাম করা ফেমাস দোকান দেখতেই পাচ্ছেন আপনারা, যে খুব ভিড় লাগায়, মানুষ দুজন খায়। তাই আমি আর নিজেকে সামলাইতে পারলাম না আর কি, আমি বললাম না একটু যাই দেখতেই হবে, খাইতে হবে। তো ভিউয়ার্স দেখতেই পারতেছেন আমার ওস্তাদকে, তো দেখতেই পারতেছেন ভিউয়ার্স। হ্যাঁ এদিকে আর কি নগদে ওস্তাদকেও খাওয়াই দিলাম, কারণ বারবার তার ওস্তাদের সঙ্গে আর আসা হয় না, সেই কারণে আর কি একটু ট্রায়াল করলে অসুবিধা কি, এক দুইটা খাইলে কী প্রবলেম। তো দেখতেই পারতেছেন ওস্তাদ খাচ্ছে, আমাকেও ডাকতেছে খাওয়ার জন্য। তো চলুন খাই ওস্তাদের সঙ্গে। আমি আবার চা খাই না, দুধ চা খাই না, আমি আবার রং চা খাই। তো ওস্তাদ আজকে জোর করে ওস্তাদ বললো যে তুই আমাকে জোর করে সিঙ্গারা টিঙ্গারা খাওয়াইলি, মানে ভাজা পোড়া খাওয়াইলি, তো এখন আমার জন্য তোকে দুধ চা খাইতে হবে। তো আমি বললাম ওই একটা দিয়ে দুইজন খাই, কই না আমরা দুইজন দুইটা নিয়ে খাবে। এখন কী করবো, ওস্তাদের কথা তো রাখতেই হবে। তো ভিউয়ার্স এই যে জোর করে যে আপনি আমাকে চা খাওয়াচ্ছেন কেন, হ্যাঁ কেন বলেন? কেন ভালো লাগে চা চা ভালো, ভালো চা ঠিক আছে, বাট মানে দুইটা তো দরকার ছিল না, আমি তো এত বেশি চা খাইতে পারি না, তো আমি তো এত বেশি চা খাই না। আমি খাই হঠাৎ তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, একটু খেয়ে দেখি কেমন হতে পারে আর কি। মোটামুটি খারাপ না, তাই না? কেমন? আলহামদুলিল্লাহ ভিউয়ার্স আমার ওস্তাদের সিঙ্গারা খাওয়া, ডিম খাওয়া, চা খাওয়া সব হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, নাকি ওস্তাদ? হ্যাঁ সবই খেয়ে নিয়েছি আমরা। না এখনো আরো বাকি আছে, রাস্তাতে আমরা খাবো। তো এখন আমরা নিউ মার্কেটের খাওয়া শেষ করে ফেলেছি, এখন আমরা ধানমন্ডি যাব, ধানমন্ডি গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, তাই না? হ্যাঁ তারপর এখন আমরা আর কি যাওয়ার জন্য রওনা দিলাম। ব্যবস্থা চলুন অন্যদিকে যাই আমরা, নাকি? ও আলহামদুলিল্লাহ একটা রিক্সা পেয়েছি, অনেক দূর হাঁটতে হয়েছে আমাদেরকে, না ওস্তাদ? অনেক দূর হাঁটতে হয়েছে আমাদেরকে, আলহামদুলিল্লাহ রিক্সা একটা পেয়েছি। তবু প্যান্ডেল রিক্সা অটো নেই, কারণ যা পাওয়া গিয়েছে আমরা তাই নিয়েছি। হ্যাঁ কারণ আমাদেরকে যাইতে হবে, আমার ঋতু অপেক্ষা করতেছে আমার জন্য, টাইম হয়ে গিয়েছে ভিউয়ার্স। তো এখন আমরা ওইদিকে যাচ্ছি, ওস্তাদকে একটু পরে ছেড়ে দিব। তো আজকের জন্য ওস্তাদের সঙ্গে এতটুকু, ইনশাল্লাহ আল্লাহ নামার সময় দেখা করে দিব ইনশাল্লাহ। তো এই তো ভিউয়ার্স আমরা আগাই, নাকি ওস্তাদ? কিছু বলে দেন। ওস্তাদ কিন্তু আমার অবাক করতেছে, আর কে কয় যে তুই আমাকে গরু বানাই দিলি নাকি, কেন? উনি কোনোদিন ক্যামেরার সামনে আসে না, কোনোদিন ক্যামেরার সামনে আসে না। আজকে আমি জোর করলাম যে না ওস্তাদ আজকে ক্যামেরার দিকে আপনাকে থাকতেই হবে, আমার সঙ্গে একটা ব্লগ বানাইতে হবে। তো আপনাদের জন্য ভিউয়ার্স আমি আমার ওস্তাদকে রিকোয়েস্ট করে একটা ব্লগ বানানোর চেষ্টা করেছি। তো এই ওস্তাদের জন্য
আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন, দোয়া করবেন, আমার চ্যানেলকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন ভিউয়ার্স। তো আজকের জন্য আমার ওস্তাদের সঙ্গে এতটুকুই। তো তারপর যা হবে ওরা তো একটা আলাদাই ইনশাল্লাহ। তো চলুন। সো ভিউয়ার্স, আমরা এই চলে যাচ্ছি আমার বাসার দিকে। ওস্তাদও চলে যাবে, আমিও চলে যাবে আমাদের বাসায়। তো আজকের জন্য এতটুকুই ইনশাল্লাহ। তো আরেকটা ব্লগের দিকে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে। তো আমি আমার ওস্তাদকে এখন ছেড়ে দিব। আর আমি তো বলেছি শুরু মানে আপনাদের স্টার্টিংয়ে যে ইনি আমার ওস্তাদ এবং আমার বাবা, তাই না? আমার বড় ভাই তো আছে, তার সঙ্গে আমার বাবা, আমার ওস্তাদ, যে আমাকে নতুন জীবন দিয়েছে। তো আমার ওস্তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন ভিউয়ার্স। আর আমার ওস্তাদের কারণে আমাকে, আমার এই চ্যানেলকে সাপোর্ট করবেন, বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। তো আজকের জন্য এতটুকু ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। সি ইউ লেটার।